আল্লাহর হাবিব কেমন ছিলেন সহিহ বুখারীর হাদিস সাক্ষ্য দিচ্ছে 3149 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম রাস্তার মধ্যে। বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের মধ্যে নাজরানের প্রস্তুতকৃত মোটা পাড়ের চাদর পরিহিত একটা চাদর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর পরিহিত অবস্থায় যখন হাঁটছিলেন, ফাআদরাকাহু আরাবিয়ুন ফাজাযাবাহু জাযবাতান শাদীদাতান, একজন আরবি বেদুইন লোক আসলো, পিছন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে একটা টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘাড় মুবারকের মধ্যে, সাহাবী বলছেন, আমি দেখলাম ওই চাদরের আঘাতে ঘাড় মুবারক ফুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি যখন এই টান দিল, টান দেওয়ার পর রাসূল তার দিকে ফিরিয়ে তাকালেন, তারপর সে বলল, মুরলি মিম্মা লিল্লাহ আল্লাযী ইনদাক, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন মুহাম্মদ, সেই সম্পদ থেকে আমাকে কিছু দান করো। আল্লাহু আকবার বলেন। আমি বোঝাতে চাচ্ছি, একজন বেদুইন লোক আসছে, ভিক্ষুক, এসে বলছে, তোমার কাছে যে সম্পদ আছে তাদেরকে আমাকে একটু দাও। আপনার আমার কাছে ভিক্ষুক এসে একদম আব্বা টাব্বা বলে চাইতে হয় না, বাবা টাবা বলে জান্নাতে ঢুকাইয়া দেয়। আর রাসূলকে এসে ভিক্ষা চাইতেছে, চাদর দিয়ে টান দিছে, টানের সাথে রাসূলের ঘাড় মুবারক ফুলে গেছে, দাগ পড়ে গেছে। তারপর বলছে, আল্লাহর রাস্তায় কিছু দেও। আমরা হইলে কি করতাম? অবস্থা কি ঠিক থাকতো বলেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটা আপনার শিক্ষা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার উপর রাগান্বিত হন নাই, ধমক দেন নাই, গালি দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আনাস ইবনে মালিক বলছেন, ফালতাফাতা ইলাইহি, আল্লাহর হাবিব মাথা ঘুরিয়ে তার দিকে একটু তাকালেন। ফাদহিকা, আল্লাহর হাবিব ফাতাবাসসুমকা, রাসূল একটা মুচকি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে কষ্ট দিয়েছে, ভিক্ষা চাইতেছে, রাসূলের থেকে কত দুর্বল শ্রেণীর ব্যক্তি, কিন্তু রাসূল তো তাকে গালিও দেন নাই, প্রহারও করেন নাই, আঘাত করেন নাই, একটা মুচকি হাসি দিয়ে বললেন, সাহাবী ফাদহিকা সুম্মা আমারা লাহু বিআতাইন, তাকে একটু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনি আমি কেউ আমাকে কষ্ট দেওয়ার আগেই তার উপর চড়াও হয়ে বসি, ঠিক কিনা? এটা রাসূলের চরিত্র না। এমন চরিত্র লালন করে আপনি হয়তো বুঝাতে চান, আমি অনেক ধাম্বিক, আমার অনেক শক্তি আছে, কিন্তু খোদার কসম কিয়ামতে আল্লাহ রাসূলের উম্মত হয়ে যেতে পারবেন না। নামাজ কালাম পড়ে আপনি জান্নাত পেয়ে যাবেন এমনটা মনে করেন না। চরিত্র ঠিক না থাকলে ওই নামাজ আল্লাহ গ্রহণ করবেন? একটু হে না বলেন, করবেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 33 নম্বর একটি সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্র। এই আয়াতটুকুর উপর ভিত্তি করে কিছু আমরা আলোচনা শুনব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দিন, প্রত্যেকেই বলি আমিন। চরিত্র কি? আখলাক, এটা হচ্ছে আরবি একটা শব্দ, এর বাংলা হচ্ছে চরিত্র। চরিত্র হচ্ছে বাংলা একটি শব্দ। চরিত্র, এটা চরিত থেকে এসেছে। এর অর্থ হলো জীবনাচার, মানুষের জীবনের যে আচার আচরণ, এগুলোকে চরিত্র বলা হয়। যেমন সাহাবায়ে কেরামের জীবন সংক্রান্ত বই লেখা হয়েছে, এর মধ্যে এর নাম দেওয়া হয়েছে সাহাবা চরিত, অর্থাৎ সাহাবীদের জীবনী। তাই মানুষের গোটা জীবনের তার কাছ থেকে যেই বিষয়গুলো প্রকাশ পায়, তার মধ্য থেকে যেই ব্যবহার, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা থেকে নিয়ে মানুষ হিসেবে তার মধ্যে থেকে যে বিষয়গুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে চরিত্র। এই পৃথিবীর মধ্যে মানব জীবনের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পৃথিবীর মধ্যে আমরা মানুষকে জাস্টিফাই করি। একজন মানুষকে আমরা এক্সামিনার যদি এক্সামিনেশন করে একজন মানুষকে, তাহলে সেই জায়গায় একজন মানুষের সর্বপ্রথম যে জিনিসটা মানুষ তালাশ করে খুঁজে, সেটা হচ্ছে তার চরিত্র ঠিক কিনা। হতে পারে সে বিশাল টাকা সম্পদের মালিক, অনেক অর্থ সম্পদ তার আছে, কিন্তু তার চরিত্রটুকু নাই। তার চরিত্রে কালিমা আছে, সমাজের মানুষ জানে তার চরিত্র ভালো না। তার অর্থ সম্পদ থাকলেও মানুষ তাকে সম্মান দিতে চায় না। হয়তো সাময়িকভাবে তাকে অর্থ সম্পদের জন্য, তার প্রতিপত্তি বা তার ধাপটের জন্য একটু সামনে সম্মান করবে, পিছনে গিয়ে গালি দিবে, ঠিক কিনা বলেন? এর জন্য চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন মানুষের জীবন রঙাতে গেলে
সাজাতে গেলে তাকে সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা চরিত্র। তার জীবনের মধ্যে যদি চরিত্রের দিকটা ভালো থাকে, তাহলে এই মানুষটা যদি দুর্বল হয় শক্তির দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে যদি দুর্বল হয়, তার যদি ধন সম্পদ একটু কমই হয়, মানুষ বলবে ছেলেটা বড় ভালো, এই লোকটা বড় ভালো, সে মিথ্যা কথা বলে না, মানুষের উপর হাত উঠায় না, মানুষকে কষ্ট দেয় না, কারো সম্মান নষ্ট করে না, কারো সম্পদ নষ্ট করে না, বলবে কিনা? একজন মানুষের চরিত্র নিয়ে সবাই কথা বলে। দিন ইসলামের মধ্যে যদি কেউ আসে, তাহলে একজন দিনদার ব্যক্তির চরিত্রই হচ্ছে তার দিন। সুবহানাল্লাহ পড়বেন না? মাদারিজুস সালিকিনের দ্বিতীয় খণ্ডের 294 পৃষ্ঠার মধ্যে এসেছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, দ্বীনু কুল্লুহু খুলুক, ফামান যাদা আলাইকা ফিল খুলুক যাদা আলাইকা ফিদ-দ্বীন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে লিখেছেন, যদি কোনো বান্দা কুল্লুহু খুলুক, তার চরিত্রটা সুন্দর করতে পারে, তাহলে তার গোটা চরিত্রটাই হচ্ছে তার জন্য দিন। ফামান যাদা আলাইকা ফিল খুলুক, যেই বান্দা চরিত্রের দিক দিয়ে অগ্রে আছে, যাদা আলাইকা ফিদ-দ্বীন, ওই ব্যক্তিটা দিনের দিক দিয়ে অগ্র আছে। যার চরিত্র যত সুন্দর, যে চরিত্রের দিক দিয়ে যত উপরে আছে, সে ইসলামের মধ্যে তত উপরের স্থানের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি আপনি মনে করেন জান্নাতে যেতে চায়, তার জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা জরুরি, কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, যদি কোনো বান্দার চরিত্র সুন্দর থাকে, তার চরিত্র আখলাক যদি ভালো থাকে, আখলাকে হাসানা, আখলাকে হামিদা, প্রশংসনীয় উত্তম আখলাক আর চরিত্রের অধিকারী যদি কোনো বান্দা হতে পারে, ওই উত্তম চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এসেছে 289 নম্বর হাদিস। একবার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নার? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে? সে বিষয়টা কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিলেন, সাহাবীরা শোনো, আল আজওয়াফান, দুইটা গর্ত মানুষকে অধিক হারে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। একটা হচ্ছে আল ফারজু, মানুষের লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজত না করার কারণে এক বান্দা লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, ওই বান্দা তার লজ্জাস্থানের জন্য আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। আর একটা হচ্ছে একজন বান্দা আল ফামু, তার দুই টুটের মধ্যবর্তী জায়গা, তোতা এই গহ্বরটা, এই ছিদ্রটা, তোতা এই টুটাই মুখটা, এই মুখের কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে ঢুকে পড়বে। নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে সে লজ্জাস্থানের হেফাজত করবে না, পর্দাপুশিদা করবে না, অন্যায় কাজ করবে, জেনা ব্যভিচার করবে, এর কারণে সে জাহান্নামে, অধিকাংশ মানুষ এর কারণেই জান্নাতের থেকে বের হয়ে জাহান্নামে চলে যাবে। আর আরেকটা মানুষ হচ্ছে মুখের কারণে, মানুষ মুখ দিয়ে কষ্ট দিবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে, এই সমস্ত কারণে আল্লাহর হাবিব বলেছেন অধিকাংশ মানুষ, আকসারু, বেশিরভাগ মানুষ আল্লাহ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এর জন্য সুনান আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, 4682 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি ঈমানের পূর্ণতা লাভ করতে পেরেছে, ওই ব্যক্তির ঈমানের পূর্ণতা পেয়েছে যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম চরিত্র লালন করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওই বান্দাটাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব লাভ করবে দিনের মধ্যে, যার মধ্যে ঈমানের মধ্যে পূর্ণতা পেতে গেলে তার চরিত্র, তার আখলাককে সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুনান আবু দাউদের মধ্যে এসেছে 4798 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। কান খাড়া করে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন, চরিত্র কত দামি জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুমিন, একজন মুমিন, লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, তার উত্তম চরিত্রের মাধ্যমে এমন ফজিলত, এমন মর্যাদা লাভ করতে পারে, দারাজাতাস সাইমিল কায়েম, একজন বান্দা সারা দিন সিয়াম পালন করার পরে
এই সিয়াম পালন করে ওইটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার পরে যেই প্রতিদান লাভ করবে, একজন বান্দা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, ওই কিয়ামুল লাইলটা আল্লাহর কাছে গ্রহণ করানোর পরে যেই ফজিলত লাভ করবে, একজন বান্দা উত্তম চরিত্র যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বা তাকে ওই সমস্ত ফজিলত একীভূত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মধ্যে চরিত্র জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্র ছিল অতুলনীয়, তার আখলাকে আযীমা, মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার রাসূল। রাসূলের চরিত্রের ধারে কাছে কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে আবির্ভূত হয়েছেন এই রবিউল আউয়াল মাসে, কিন্তু রাসূলকে আইয়ামে জাহিলিয়াত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব যখন দ্বীনের দাওয়াত দেন নাই, তখন আরবের সমস্ত কাফের মুশরিকরা রাসূলকে আল আমিন বলেছে, বিশ্বস্ত ব্যক্তি, যার কাছে গেলে বিশ্বস্ততা পাওয়া যায়। একজন সলিড মানুষ একজনই আছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ। কিন্তু ওরা মুহাম্মদ নামে ডাকতো না, ওরা ডাকতো আল আমিন নামে। সুবহানাল্লাহ পড়েন। তারা ডাকতো একজন বিশ্বস্ত ব্যক্তি নামে। রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন কাফেররা মুখ ফিরিয়ে নিল। ঠিক সেই সময় আল্লাহর হাবিব বললেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইউনূসের 16 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বললেন, হাবিব আপনি কাফের মুশরিকদেরকে বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি কি তোমাদের মধ্যে দীর্ঘ একটা সময়, প্রায় 40টা বছরকে আমি তোমাদের সাথে কাটাই নাই, তোমাদের সাথে উঠা বসা করি নাই, আমি কি তোমাদের সাথে 40টা বছর ছিলাম না? এই 40টা বছর সম্পর্কে তোমরা ভালো করে জানো। আফালা তাকিলুন, এই 40টা বছরেও কি তোমরা আমাকে চিনলে না? সুবহানাল্লাহ। আমি 40টা বছর ছিলাম, এই 40টা বছরে আমি মুহাম্মদের জীবনের মধ্যে কোনো পরিচ্ছন্নতা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আপনার চরিত্রের সার্টিফিকেট আরেকজন দিতে হয়। যদি আপনার ছেলে বা মেয়ের বিবাহের প্রস্তাব আসে, এলাকার লোক যদি বলে ছেলে ভালো না, মেয়ে ভালো না, বিবাহ হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ কোরআন নাজিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কলম নাজিল করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা, নিশ্চয়ই আপনি প্রতিষ্ঠিত আছেন, লা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে। বলেন না সুবহানাল্লাহ। কেমন চরিত্র আপনাকে দিয়েছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে 4221 নম্বর হাদিস, আর সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে এসেছে 20571 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার সাহাবীরা ও আমার উম্মতেরা কান খাড়া করে শোনো, ইন্নামা বুইসতু, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমার আবির্ভাব, আমার ওয়ালাদাত, আমার জন্ম হয়েছে, লিউতাম্মিমাল আখলাক, তোমাদেরকে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনার গোটা জীবন কিভাবে সুন্দর একটা চরিত্রের উপর সাজাবেন, গোটা জীবন জন্ম থেকে ইন্তেকাল থেকে জান্নাত পর্যন্ত ঢুকানো যায় কিভাবে, সবকিছু আল্লাহর হাবিব শিক্ষা দিয়েই গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে যেমন চরিত্র দিয়েছি উত্তম, এবার আপনার উম্মতদেরকে বলছি সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম একীভূত হয়ে বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে। এই যে লাকুমটা, এই লাকুমটা কেবলমাত্র আল্লাহ মুমিন মুসলমান ইমানদারদের জন্য বলেন নাই, সমস্ত মুসাফির, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাকুম দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে বুঝিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ মেনশন করেছেন, অ্যাড্রেসিং করেছেন, করে আল্লাহ বুঝিয়েছেন, ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীর মধ্যে একজন ইহুদি বলেন, একজন খ্রিস্টান বলেন, একজন হিন্দু বলেন,
একজন মুসলিমও যদি আমার রাসূলের চরিত্র আখলাক লালন করতে চায়, কোনো সন্দেহ নাই এই পৃথিবীর মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, ইউরোপের দেশগুলো, যেই দেশগুলোর মধ্যে আপনি দেখবেন আমাদের দেশ থেকেও তাদের দেশে শৃঙ্খলা বেশি আছে, ঠিক না বলেন? ওই দেশে দেখবেন মিথ্যা কথা বলে না, ওই দিকে তারা আরেকজনকে ঠকিয়ে খায় না, ওই দেশগুলো কত সুন্দর চলে। আমার দেশে যে এরকম দুর্নীতি হয়, বাহিরের দেশে এই সমস্ত দুর্নীতি হয় না। হয়তো তারা ইসলাম লালন করে নাই, কিন্তু বিশ্বের বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রাসূলের চরিত্র আখলাক আর ইসলামী শরীয়ত যারা মানে তারা হচ্ছে মুসলিমরা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে তারা লালন করে, তারা গবেষণা করে, তারা অ্যানালাইসিস করে, রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজকে তারা ভালোভাবে টেবিলের মধ্যে বসে 40 জন 30 জন মানুষ বসে, তারা বিজ্ঞানীরা, মাথা মোটা বিজ্ঞানীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, তার বাণীগুলোকে, তার আখলাকগুলোকে, চরিত্রগুলোকে গবেষণা করে করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাসূলের চরিত্রের মধ্যে অন্যতম ছিল, আমার রাসূল ছিলেন আমানতদার, আমার রাসূল ছিলেন একজন সত্যবাদী রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? আরবের মানুষরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা গ্রহণ করে নাই। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোনো সন্দেহ নাই, তবে তার দিন যেটা নিয়ে এসেছেন সেটা আমরা মানি না, সেটা মিথ্যা। আবু সুফিয়ান, ওই সময়কার আবু সুফিয়ান, যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ঠিক সেই সময় হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7 নম্বর হাদিসের মধ্যে বিশাল দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপ করছি। আবু সুফিয়ানকে যেই সময়ে সে ইসলাম গ্রহণ করে নেই, ঠিক সেই সময়ে আবু সুফিয়ানকে যখন হিরাকেল বাদশা, রোমের বাদশা, যখন সে আহ্বান করলো, তাকে দাওয়াত করলে, দাওয়াত করার পরে তাকে বলল যে তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি শুধু উত্তর দিবা। তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাও? আবু সুফিয়ান তখন বলে দিল, আপনি আমাকে যা বলবেন আমি তার উত্তর দিব। সে বলবো, উত্তর দিবা ঠিক, কিন্তু যে উত্তরটা দিবে সেই উত্তরটা তুমি সত্য দিতে হবে। যদি মিথ্যা বলো তাহলে তোমার সাথীবর্গ যারা আছে এবং আমার লোক সংখ্যা যারা আছে তারা তোমাকে মিথ্যাবাদী বলে দিবে। আবু সুফিয়ান বলল, সেই দিন আল্লাহর কসম করে বললাম, শোনো দুনিয়ার মানুষ, ওই দিন যদি মিথ্যা কথা বলার সুযোগ আমি পেতাম, খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই হিরাকেল বাদশা যতটা প্রশ্ন আমাকে করেছিল, প্রত্যেকটা প্রশ্নের জবাবে আমি মিথ্যা কথা বলতাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্য কথা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপভাবে ওই সমাজে উপস্থাপন করা সম্ভব না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞেস করলো, প্রত্যেকটা বিষয়ে সে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে এসেছেন? সে বলেছে সর্বশ্রেষ্ঠ বংশে এসেছেন। সুবহানাল্লাহ পড়ে। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের সবচেয়ে নিকটে? আবু সুফিয়ান বলল, সে তো আমার বংশের সবচেয়ে নিকটে। সুবহানাল্লাহ পড়েন। তাকে বলা হলো, আবু সুফিয়ান বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার দিনে মানুষকে জোরে আনেন, জোর জবরদস্তি করে? বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে কি গরিবরা আসে না ধনীরা আসে? বলে গরিবরা আসে, দুর্বল শ্রেণীর লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেন? না। তিনি কি সন্ধি ভঙ্গ করেন? না। এইভাবে অনেক প্রশ্ন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাওয়াত দেন আল্লাহর ইবাদত করো, মিথ্যা কথা বলো না, মানুষের উপকার করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ দাও। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সময় হিরাকেল বাদশা চমৎকার একটা কথা বলেছে। সে বলেছে, শোনো আবু সুফিয়ান, তোমাকে যেই সকল প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তুমি সত্য কথা বলেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কালার করতে পারো নাই। সে বলেছে একটা কথা আছে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আমাদের সাথে সন্ধিতে আবদ্ধ আছেন, জানি না কি করেন। এই কথা দিয়ে সে বোঝাতে চাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সঙ্গী ভঙ্গ করতে পারেন, কিন্তু সে বলছে এই কথা ছাড়া আমি মিথ্যা বলার মতো কোনো সুযোগই পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সময় হিরাকেল বাদশার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহুর মাধ্যমে ওই বসরার শাসক হিরাকেলের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। হিরাকেল বলল, চিঠিটা নিয়ে আসো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি আনা হলো, সে চিঠি হাতে নিয়ে দেখলো, সেই চিঠির মধ্যে রাসূল লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকেল আজিমুর রুম, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল ও মুসলিমের কাছে চিঠি পাঠিয়েছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলেছেন মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চিঠি পাঠিয়েছি। মুহাম্মদকে আব্দুল্লাহ, তিনি আগে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন। এটা তো চরিত্র বিনয়। আমাদের নেতাকে একটা চরিত্র দিবে, আমি অমুক নেতা, ঠিক কিনা? ওই যে লিখে দেয় চেয়ারম্যান, মেম্বার লিখে দেয় কিনা, ওইটা লিখে দেয়। কিন্তু রাসূল দু জাহানের সরদার হয়েও তিনি চিঠি লিখেছেন, প্রথমে বলেছেন আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন।
তারপর বলেছেন আমি হচ্ছি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তারপর রাসূল বলেছেন ইরা হিলাকাল আজিমির রুম। দেখেন রাসূল কত ভদ্র একজন রাসূল, কত উন্নত চরিত্র লালনকারী একজন রাসূল। ও মুসলিমের কাছে চিঠি দিয়েছেন, তাকে বলেছেন আজিমির রুম, রুমের শাসক, রুমের বাদশা, তাকে কত সম্মান দিয়েছেন। রাসূল বলতেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। রাসূল একজন বাদশাকে রাসূল থ্রেট দিচ্ছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো। তুমি নিরাপদ হবে। থ্রেট দিতে গিয়েও আল্লাহর হাবিব তার সম্মানের মধ্যে আঘাত করেন নাই, হামলা করেন নাই। রাসূল কত বিনয়ের সাথে বলেছেন আজিমের রুমের কাছে আমার চিঠি, রুমের বাদশার কাছে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল তার চরিত্র কিভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের কাছে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সেই দিন হিরাকেল বাদশা একটা কঠিন কথা বলে দিয়েছে। সে বলেছে শোনো, ওই দিন সে বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, খোদার কসম, ফাইন্নী আদউকা বিদাআতিল ইসলাম আসলিম তাসলিম। রাসূল যখন বলেছেন তুমি ইসলাম গ্রহণ করো, সে বলেছে তুমি যেই কথা বলেছো আবু সুফিয়ান সব কথা যদি সত্যি হয়, আমি বলে দিলাম মা তাকুলু হাক্কান ফায়ামলিকু মাউদিআন কাদামাইয়া হাতাইন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই বসরার মাটি, আমার পায়ের নিচের মাটিটাও একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম সেটা বিজয় করে নিবে। কোন সুবহানাল্লাহ। সে বলছে ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারাজ, আমি যদি জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশে আসবেন, তোমাদের মধ্যে আসবেন, জানতাম আসবেন, কিন্তু তোমাদের মধ্যে যদি আসবেন জানতাম লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম। খোদার কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেতাম, তার খেদমত করতাম, শুধু তাই না, সে বলছে আন্নী আখলাসু ইলাইহি লাতাজাশশামতু লিকাআ ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইয়া। আমি নিজে বসরার বাদশা হিরাকেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক নিজ হাত দিয়ে ধৌত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কঠিন কথা বলেছে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন সেটা সত্য হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওই সময় হিরাকেল বাদশার চেলাফেলা যেগুলো আছিল, চেলা চামানটা ডাকিয়ে দাঁড়িয়ে গেছে, কি বললেন? সে বলছে না, আমি একটু চেষ্টা করলাম, একটু পরীক্ষা করে দেখলাম তোমরা ঠিক আছো কিনা। খোদার কসম সেই দিন হিরাকেল বাদশা ইসলাম গ্রহণ করে ফেলতো, কিন্তু তার ভাগ্যে ইসলামটা ছিল না। সে রাসূলের চরিত্র, উন্নত চরিত্র লালনকারী আমার রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, রাসূল অহংকার দাম্ভিক ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল বিনয়। কেমন বিনয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করতে গেল কাফের মুশরিকরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সেই সময় রাসূল বলেন নাই আমি মুহাম্মদ আল্লাহর নবী, এমনটা বলেন নাই। পবিত্র কোরআন বলতে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত রাসূল বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও আমার সাহাবায়ে কেরাম, ও আরবের কাফের মুশরিকরা, তোমরা আমাকে ভয় পেও না, আমি আসমান থেকে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি ফেরেশতাও না, জিনও না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই মতো দ্বারা আমাদের মতো এজ ইউজুয়াল মানুষ না, বরং রাসূল বোঝাতে চেয়েছেন তোমাদের রক্ত আছে আমার রক্ত আছে, তোমাদের দেহ আছে আমার দেহ আছে, তোমাদের বিবি বাচ্চা আছে আমারও আছে, তোমরা বাজার ঘাটেটা আমিও যাই, কিন্তু ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো বলতে আমি তোমাদের মতো না, মানুষ ঠিক, আমার উপর ওহী আসে, কোনো সাধারণ মানুষের কাছে ওহী আসতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কত বিনয়ী ছিলেন। আপনার আমার কর্মচারী কর্মকর্তা যে তাকে আপনি ধমক দেন, গালি দেন, কুকুরের মতো ব্যবহার করেন, তাকে আপনি একজন চাকরের মতো দেখেন, কিন্তু রাসূলের যারা খেদমতে ছিলেন, চাকর ছিলেন, রাসূল তাদেরকে চাকরের চোখে দেখতেন না, কিন চোখে দেখতেন। দেখেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে 6038 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক বলেন খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। খোদার কসম দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা মেসেজ দিচ্ছি, কান পেতে শোনো। আমি আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের খেদমতে 10টি বছর ছিলাম। ফামা ক্বালা লি উফিন, রাসূল আমার একটা কাজেও বলেন নাই উফ, এই কাজটা কেন করলে, লিমা সনাআতা ওয়ালা আল্লাহ সনাআতা, কেন এই কাজ করলে না, বলেন সুবহানাল্লাহ। আপনার কর্মচারী কর্মকর্তার সাথে আপনার ব্যবহার কেমন হবে? ওকে টাকা দিয়ে রাখছেন বলে আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবেন? আপনি যদি মনে করেন এলাকার ইমাম রাখছে, ইমামকে বেতন দিয়ে রাখে, কোন ইমামরা চাকরের মতো যে যা ইচ্ছা তা বলতে পারি, ওটা চলবে না। আমাদের দেশে তো সিস্টেম নাই। যদি রাষ্ট্র থেকে ইমাম সাহেবকে টাকা দেওয়া হতো, বুঝেন নাই, মানে গভর্নমেন্ট থেকে যদি ইমাম সাহেবের বেতন আসতো, তখন আর কেউ ইমাম সাহেবকে কিছু বলতে পারতো না। আর বর্তমান টেন্ডেন্সি আমরা মনে করি ইমাম সাহেব মানে হচ্ছে তো আমরা টাকা দিয়ে রাখি না, ওইটা তো আমাদের গোলাম।
বুঝলেন এই কথা? ওই যে বাড়ির কর্মচারীকে যেই দাম দেয়, কিছু কিছু এলাকায় দেখবেন ইমাম সাহেব ওই দাম দেয় না, কিন্তু ইমাম হচ্ছেন নেতা, আমির। ওই জায়গায় দাঁড়িয়েছেন রসুল, আবু বকর, ওমর দাঁড়িয়েছেন, ওসমান দাঁড়িয়েছেন, আলী দাঁড়িয়েছেন। ওই সিরিয়াল আস্তে আস্তে আপনার ইমাম এসেছে, সুবহানাল্লাহ পড়বেন না? ওই কিয়ামতের ময়দানে রসুল যখন ডাক দিবেন, আল্লাহ পবিত্র কোরআন বলছেন সেই ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সবাইকে যখন নেতা সহ ডাক দেওয়া হবে, রসুলকে ডাক দেওয়া হবে, রসুল তার মুসল্লি সহ তার ইমামদেরকে যখন ডাক দিবেন, তখন আপনার ইমাম রসুলের পিছনে যাবে। আপনার ইমাম যখন রসুলের পিছনে যাবে, তখন রসুলকে বলবে আল্লাহ, আল্লাহকে বলবে আল্লাহ আমার মুসল্লি কি না রেখে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইমামের সাথে আপনার ব্যবহার হবে উচ্চ, তার সাথে বড় গলায় কথা বলবেন না। ইমামের সাথে নম্র ভদ্র করে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, ছাত্রের মতো দাঁড়িয়ে বসে কথা বলবেন। ইমামকে সম্মান দেয়া, রাসূল বলেছেন একজন আলেমকে সম্মান দেয়া। রাসূল বলেছেন একজন আলেম তো হচ্ছে এমন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূলকে সম্মান দিতে চায় সে রাসূলকে পায় নাই, আলেমকে সম্মান দেয়। আলেমকে সম্মান দিলে রাসূলকে সম্মান করা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রসুল কিভাবে আপনার কর্মচারীর সাথে ব্যবহার করতে হবে সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল হৃদয়, নম্র ভদ্র চাল চলনের একজন অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সহিহ বুখারীর মধ্যে এসেছে, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আসওয়াদ রাহমাতুল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে কেমন ছিলেন, ঘরের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহর হাবিব কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর হাবিব তো ছিলেন এমন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তানি খিদমাত আহলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে বউকে পিটাতেন না, বউয়ের সাথে খেতে বসে চিল্লাইতেন না, কি রান্না করছো, লবণ দেও নাই, জাল কম হয়েছে, জাল বেশি হয়েছে, তরকারি ঠান্ডা কেন, গরম কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলতেন না, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল আমরা স্ত্রীদের সাথে সহযোগিতা করতেন, রান্নায় রাসূল পার্টিসিপেট করতেন। সুবহানাল্লাহ। ফাইদা হাদারাতিস সালাহ খারাজা ইলাস সালাহ, রাসূল আমাদের স্ত্রীদের সাথে কাজকর্ম করতেন, পরিবারের সহযোগী হতেন। যখন আযান হয়ে যেত মসজিদের জন্য আল্লাহর হাবিব বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলেদেরকে সালাম দিতেন। আজকাল আপনি যদি মনে করেন ছোট্ট ছেলেপেলা, এই বেয়াদব ছেলে ফোন টিপে টিপে আমার সালাম দিয়ে যায়, সালাম করে না, তার বাপটা আমারে সালাম করে। আমাদের অনেক মুরব্বীদের টেন্ডেন্সির মধ্যে, মাথার মধ্যে এমন টেন্ডেন্সি আছে, আমি মুরব্বীদেরকে বলবো বাবা আপনি কি রাসূল থেকেও সম্মানিত, আপনার সম্মান কি রাসূল থেকেও বেশি? অবশ্যই না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সহিহ বুখারীর হাদিস ৬২৪৭ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু লোকদের পাশ দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন, দিয়ে বললেন কানা ইয়াফআলু, রাসূল যখন ছোট্ট ছোট্ট ছেলেদের পাশ দিয়ে যেতেন তাদেরকে রাসূল সালাম দিতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি হচ্ছে স্ত্রী, খোদার কসম একটা দিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, রাসূল আমাকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের মনে করে ওই বউ তো আমারে সালাম দিব, আমি বউরে সালাম দিব কেন, ঠিক কিনা? কিন্তু রাসূলের শিক্ষা, তার চরিত্র হচ্ছে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন। সালাম দিলে দাম কমে না, সালাম দিলে দাম বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন মান বাদা বিস সালাম, যে আগে সালাম দেয় বারিউম মিনাল কিবরি, সে অহংকার থেকে মুক্ত। রাসূল বলেছেন যে আগে সালাম দেয় ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহনশীল, রাসূল ছিলেন একদম নরমাল একজন রাসূল, তার মধ্যে কোনো কঠিনতা ছিল না। রাসূল মানুষকে কঠিন দিন শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমি কেউ যদি আমাকে একটা গালি দেয় আমি তাকে 2টা গালি দেই, কেউ যদি আমার সাথে একটু আমার সাথে ভুল করে বসে আমি তার সাথে মুখ কালো করে কথা বলি, আমি বোঝাতে চাই আমার অনেক ধাপট, আমার অনেক রাগ। আপনার যেমন রাগ, রাসূলের রাগ ছিল কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চরিত্র ছিল আল্লাহ রাসূল রাগকে নিয়ন্ত্রণ করতেন, কন্ট্রোল করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মানুষ মনে করে রাগ প্রকাশ করলে মানুষ বলবে উনি অনেক বড় একজন মানুষ, কিন্তু হাদিস বলছে না যে কাপুরুষ সে রাগ প্রকাশ করে, যে বীর পুরুষ সে রাগকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ বলেন। যে রাগকে কন্ট্রোল করতে পারে এই পৃথিবীর মধ্যে সেই হচ্ছে একজন বীর পুরুষ। এটা আমার মুখের কথা না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমের 2609 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7223 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর 6114 নম্বর হাদিস। আবু হুরায়রা বলছেন আল্লাহর হাবিব জানিয়েছেন লাইসা বিসসুরআ ইন্নামাশ শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ হচ্ছে সেই বীর পুরুষ যেই নাকি রাগের সময় নিজের রাগটা কন্ট্রোল করে, রাগের মাথায় অন্যকে কষ্ট দেয়
না, অন্যের উপর হাত তুলে না, অন্যকে গালি দেয় না। সুবহানাল্লাহ। এটা রাসূলের চরিত্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেক পরায়ণ, রাসূল ছিলেন একজন ন্যায় শাসক। রাসূল যখন বিচার করতেন অন্যায় বিচার করতেন না। রাসূল সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতেন না। রাসূল মিথ্যা সাক্ষ্য দিতেন না। এক কাপ চায়ের ব্যবধানে 500 টাকার কথার কারণে বা 500 টাকার কারণে রাসূল অন্যায়কারীকে ন্যায় বানিয়ে দিতেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন রাসূল কত কঠিন কথা বলেছেন। এটা আপনার শিক্ষা, মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর হাদিস 4304 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ইমরাআতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাতহ। গাজওয়ায়ে ফাতহের সময় একটা মহিলা চুরি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর গেল, উসামা ইবনে যায়েদ নামের একজন সাহাবী তিনি গেলেন রাসূলের কাছে, গিয়ে ইস্তাশফিউনাহ, ওই নারীর জন্য একটু সুপারিশ করলেন। রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, রাসূল এটা মহিলা মানুষ, তাকে একটু কি বুঝেন না? আমাদের দেশে বোঝেন না, যদি গরিব হয় তাহলে এটা রাসূল বলে গেছেন, আমি শোনাবো। গরিব হলে কি করে যেভাবে হোক ফাঁসাইয়া ঢুকিয়ে দেওয়া যায় কিনা। আর যদি একটু টাকা পয়সা হয়, একটু বড় লোকের ছেলে হয়, একটু প্রভাবশালী হয়, একটু মানসম্মত ছেলে হয়, তাহলে এই কেসার নেয় ওই বিচারক যিনি বিচার করে মুরব্বী, উনি তখন আর ন্যায় বিচার করে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন, কান খাড়া করে শুনেন। সেই দিন আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবী তুমি আমার কাছে এসেছো কেন? সাহাবা ইকরাম বলতেন, রাসূলের চেহারা সাথে সাথে অগ্নিশর্মা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখা গেল পরিবর্তন চলে এসেছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী তুমি কি আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোন আইন অমান্য করতে কি তুমি আমাকে নির্দেশ দিচ্ছ নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন ন্যায় বিচার করতে, আমি ন্যায় বিচার করছি, তুমি এসে সুপারিশ করছো অন্যায়কারীর পক্ষে। ও আমার সাহাবী কান খাড়া করে শোনো, এই পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে বললেন, লাউ সারাকাত, কান খাড়া করে শুনেন, রাসূল কত কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদহা। ও আমার সাহাবীরা কান খাড়া করে শোনো, এই ভুল জীবনে দ্বিতীয়বার করিও না। লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদা, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদহা, আমি রাসূল নিজ হাতে আমার সন্তানের হাত আমি কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই দিন মাথা নিচু করেছেন, আল্লাহর রাসূলের কাছে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল বলেছেন, আমার সন্তান চুরি করলে নিজ হাতে কাটতাম। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন, একটু ঘুষ দিলে কাজ হয়ে যায়। উনি আবার কিয়ামতে উনি আবার টুপিও পরে, নামাজও পড়ে, দাড়িও রাখে, হাজিও হয়, মনে করে জান্নাতে যাবে। জান্নাতে যেতে পারবে? আপনি মনে করবেন রাসূল ইসলামের চরিত্র থেকে আপনি দূরে গিয়ে আপনার অবস্থা আপনি জাহির করে জান্নাত পাবেন, কোশ্চিন গেলেও সম্ভব না। আল্লাহর হাবিব জীবনে কাউকে প্রহার করেন নাই, কারো গায়ের উপরে হাত তুলেন নাই। হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিম 4542 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আম্মা জান বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি, রাসূল নিজ হাতে কখনো কারো গায়ের উপর হাত তুলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হালকা একটা জিনিস নিয়ে হাত তুলি কিনা বলেন না? রাসূল বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সে আমাদের উম্মত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূল তো কাউকে মারেন নাই। আপনি আপনার স্ত্রীকে পিটান, আপনি কাপুরুষ মিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলতেন, ওয়ালা ইমরাতিন, রাসূল কখনো 11 থেকে 13 জন স্ত্রী নিয়ে সংসার করেছেন, কোন একটা স্ত্রীর গায়ে রাসূল কখনো হাত ওঠান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন এমন ওয়ালা খাদিমান, রাসূল তার কর্মচারী কর্মকর্তা যে ছিল তাকে কষ্টও দেন নাই। হাত তুলবেন তো অনেক দূরে, সুবহানাল্লাহ করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, জিহাদের মাত্রা হচ্ছে ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তো এমন, রাসূল সবসময় হাসি মুখে কথা বলতেন। সুবহানাল্লাহ করবেন না? রাসূল সবসময় হাসি দিয়ে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন? আয়েশা সিদ্দিকা বলছেন, বুখারীর হাদিস 4470 নম্বর হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকান হাত্তা আরা মিনহু লাহু ওয়াজহু ইন্নামা কানা ইয়াতাসাব্বাম ইয়াতাবাসসাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তো এমন, রাসূল সবসময় মুচকি হাসতেন। আল জিব বের করে রাসূল কখনো হাসতেন না। মুচকি হাসা রাসূলের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন থেমে থেমে কথা বলতেন। মানুষের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতি করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা প্রফুল্ল থাকতেন, মন বেজার করে থাকতেন না। আমাদের অনেক মুসল্লি দেখা যায় মসজিদে মুখ বেজার করে থাকে, ওর ছেলেদের চেহারার দিকে তাকায় মনে করে মসজিদ মনে হয় কঠিন জায়গা, এই জায়গায় আসলে মুখ কালো করে থাকতে হয় নাকি? না, সবসময় হাসি মুখে থাকবেন। কষ্ট পেয়েছেন, হাসি মুখে থাকবেন। আপনার কষ্ট আপনি মানুষকে বুঝতে দিবেন না। রাসূল কষ্টে থাকতেন। রাসূল ছিলেন এমন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খাবার খান নাই। খন্দকের যুদ্ধের জন্য খন্দক খনন করেছেন রাসূল, পেটের মধ্যে পাথর বেঁধে সাহাবীদের সাথে এক তালে খন্দক খনন করেছেন। রাসূল যে 3 দিন ধরে অভুক্ত ছিলেন, চেহারার মধ্যে ফুটে নাই, রাসূল হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে সাহাবীদের সাথে কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তেমন। রাসূল ইসলাম ছিলেন বীরত্ব এবং ধৈর্যশীলতার উত্তম একজন প্রতীক। রাসূল ইসলাম ধৈর্যশীল ছিলেন। আমরা ধৈর্যশীল হতে পারবো ইনশাআল্লাহ। রাসূল ইসলাম ছিলেন আইয়াদাতুল মারদা। রাসূল ইসলাম অসুস্থ ব্যক্তিদের সেবা করতেন। আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা করব, পারবো না পারবেন তো? অসুস্থ একজন ব্যক্তি তাকে দেখতে যাবেন, রাসূল দেখতে গিয়েছেন। অসুস্থ ব্যক্তিকে আপনি যদি দেখতে যান কি করবেন, সেটাও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বলবেন না, ভাই তোমার যে অবস্থা মনে হয় না আর 1 সপ্তাহ, বুঝেন না কথা? এমনটা বলবেন না। রাসূল বলেন মাথার মধ্যে হাত দিবা, কপালের মধ্যে হাত দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আরবিতে বলার দরকার নেই, বাংলায় বলে ভাই তোর যে অসুস্থতা এটা কোনো অসুস্থতাই না মিয়া, এর চেয়ে কত বড় বড় রোগীরা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। এটা রাসূলের শিক্ষা। যখন যাবেন একজন খাবার একটু হালকা তার জন্য কিছু নিয়ে যাবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, এটা উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমপন্থী। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল কঠিনও ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কঠোর এবং একদম সহজ রাসূল ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সহনশীল মধ্যমপন্থী একজন রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ আদায় করতেন, চুপে চুপে আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কষ্ট দিবেন নামাজের মাধ্যমেও, যে রাসূল নামাজ পড়তে দাঁড়াবেন স্ত্রীর ঘুমে ব্যাঘাত করবে, রাসূল এটাও চান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন স্ত্রী টেরই পেত না। সুবহানাল্লাহ পড়েন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীল। আমরা বেশি বেশি করে দান করব, পারবো না ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। তুমি ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপর ভাইয়ের জন্য ওইটাই ভালোবাসতে হবে। আমরা বলি না মসজিদে সিরাফারা নোট দিমু, এটা আল্লাহরে দিমু। বুঝতে পারছেন? দান সদকা যখন করবো তখন সিরাফারা নোট দিমু, সবচেয়ে যেটা ড্যামেজ হয়ে গেছে ডেট ওভার ওইটা দিমু আল্লাহর রাস্তায়। বুঝছেন না? যখন আমি নিজের কিছু পড়বো, মানে মাছ এক টেবিলে খেতে বসছেন, বড় পিসটা আমি নেবো, ছোট পিসটা আমার ভাইকে দিব, ওইটা না। ইসলাম বলছে বড় পিস তাকে দাও, ছোট পিস তুমি খাও, আল্লাহ জান্নাতে তোমাকে বড় পিস খাওয়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল, হায়া, রাসূলের মধ্যে লজ্জা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন লজ্জাশীল রাসূল ছিলেন। কালা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, আমরা কি আবু সাঈদ খুদরি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক লজ্জাশীল ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পর্দার অন্তরালের কুমারীরা যেভাবে লজ্জাশীল, রাসূল তার থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনার আমার ঘরের মহিলারা পর্দা পুশিদা করে রাস্তায় বের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতদেরকে পর্দা করার বিধান। আর আজকাল এক সময় ছিল রাস্তার মধ্যে নারীরা বের হতো না, ঠিক না? ওই সময় ডিজিটাল ছিল না। এখন আমাদের পুরুষরা ঘরে ঢুকছে, নারী সবাই বাজারে গেছে। আগে রাস্তায় পুরুষ দেখলে নারীরা পালাইতো, এখন আরো সামনে এসে হাজির হয়। এক সময় ছিল হুজুরদেরকে দেখলে নারীরা দৌড়াইতো, ঘুমটা দিত, এখন আর ঘুমটাও দেয় না, অন্য সরাইয়া হুজুরের সামনে দাঁড়ায়। আছে না নাই? এগুলো আপনার পরিবারের সদস্য নাকি আসমান থেকে আসবে? ওই নারীদেরকে আপনি শিক্ষা দিতে হবে। রাসূল বলেন এক নারীর জন্য 4 জন, কি বলে, এক নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? 1 নাম্বার বাবা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ছেলে আর বড় ভাই। 4 জন জাহান্নামে। এক নারীর পাওয়ার দেখছেন? এক নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। আপনি বড় ছবি হইলে কাজ হইবে? বলেন হবে? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি টিকিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যের দুষ্পরিণয় করতেন না। সুবহানাল্লাহ করবেন না? হাদিস বলছে মা আবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, রাসূলের উপর যে খাদ্য আসতো রাসূল ভালো লাগলে খাইতেন, ভালো না লাগলে রেখে দিতেন। লবণ কম হয়েছে, এই গোশতের মধ্যে জাল বেশি হয়েছে, এটা রাসূল বলতেন না। এটা রাসূলের চরিত্র ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমাজ জীবনে একজন উত্তম একজন আদর্শ। সমাজ জীবনে যখন আপনি চলবেন মানুষের উপর আপনি কঠিন কিছু চাপিয়ে দিবেন না, সবকিছু সহজ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার আজিমা, তার চরিত্র যেন আমরা লালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দিন করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখলাকে হাসানা, আখলাকে হামিদার অধিকারী হওয়ার তৌফিক দিন। রাসূলের আখলাক সম্পর্কে জানবেন, হুজুরকে জিজ্ঞেস করবেন, এগুলো জানা দরকার। না জানলে মানতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু চরিত্র আপনি লালন করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে রাসূলের সঙ্গে হাসর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম